হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে যায়, আলী আমি যদি বিদায় হয়ে যায় দিনের বেলায় আমাকে দাফন করবেন না কেন গো ফাতেমা? দিনের বেলায় আপনাকে দাফন করব না। আলী আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে যেন কেউ আন্দাজ করতে না পারে আমি ফাতেমা কেমন ছিলাম, আমার জীবদ্দশায় কেউ ধারণা করতে পারে নাই আমি কেমন ছিলাম, লম্বা না খাটো, মোটা না চিকন, কেউ আন্দাজও করতে পারে নাই। দেখবে দূরের কথা, ওগো আলী আমি যদি বিদায় হয়ে যাই কেউ যেন আন্দাজও করতে না পারে আমি কেমন ছিলাম। এই ছিল হযরতে ফাতেমার হালত। পর্দা কাকে বলে? কেউ যেন লাশটাকেও আন্দাজ করতে না পারে। আর আমার মা বোনদের কে হয়ে গেল, ও কাঠালিয়া কান্দার আমার মায়েরা বোনেরা, কেন গো পর্দা করবেন না? আপনি জানেননি আপনি যখন পর্দা করবেন, আপনি যখন আল্লাহর দ্বীন ও ইসলাম মানবেন, আপনার গর্ভ থেকে আলেম পয়দা হবে, হাফেজে কোরআন আসবে, ওলি জন্ম নেবে। কথা কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার আম্মাজানের কাছে এসে বলেন, মা গো আজকে আমি এক জায়গা থেকে এসেছি, ও মা আমার কাছে 1000 2000 নয়, প্রায় 1 লক্ষ লোক আমার হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমার কাছে প্রায় 1 লক্ষ মানুষ মুসলমান হয়েছে আজকের দিনে। মা ডাক দিয়া বলেন, মাইনুদ্দিন এটা তোর গর্বের বিষয় না, এটা আমি মায়ের গর্বের বিষয়। কেন গো মা আপনার গর্বের বিষয় কেন? তুমি যখন আমার গর্বে ছিলে আমি একটা বারের জন্য হারাম খাই নাই, বেপরদা চলে নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, দেখতে পারে নাই। এমনকি যখন তুমি দুনিয়ায় এসেছো, যতবার তোকে দুগ্ধ পান করাইছি আমি মা চেষ্টা করেছি পাক পবিত্রতার সাথে তোকে দুগ্ধ পান করানোর জন্য। আমি মা চেষ্টা করেছি ওযু করে তোকে দুগ্ধ পান করানোর জন্য, পবিত্র হালতে তোকে দুগ্ধ পান করাইছি। মাইনুদ্দিন রে আমি যে পবিত্র হালতে তোকে দুগ্ধ পান করাইছি, ওই পবিত্রতার বরকত আল্লাহ তোর জবানে লাগায়া দিয়েছে। আল্লাহু আকবার। মা ওগো প্রাণের আম্মা জানেনা বোনেরা, আজকে কেন আপনাদের এত শিকায়াত, এত অভিযোগ? সন্তান কথা শুনে না, কথা মানে না, জানেননি আপনার কমতি আছে, কথা কয় না। কাঠালিয়া কান্দারবাসী আপনারা কথা বলেন ঠিক কিনা? হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, বেপরদা থেকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। মন চাই জীবন ছেড়ে দাও রে গোলাপ, ও কলিজার যুবক ভাই দিলটাকে নরম করে দেন। আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি, আমার মূল পয়েন্টে প্রায় চলে এসেছি। বেশি লম্বা করব না কলিজার টুকরারা, আমার মনটা নরম করে দেন একটু সময়ের জন্য। মনে তো চাইবে গুনাহ করতে, মনে তো চাইবে নাফরমানি করতে, কিন্তু জানেন না এই যে গুনাহ, এই নাফরমানি কোথায় নিয়ে যাবে? আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হায় রে, জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের কারো কোনো শক্তি নাই, 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 আমাদের কোনো শক্তি নাই। আমার দরদের এত গভীর হবে, একবার যেন একটা বিকট শব্দ হয়েছে পুরা মক্কা মদিনায়। নবীজি হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা কিসের আওয়াজ হয়েছে? বিকট শব্দ বুঝতে পেরেছো? না গো হুজুর বুঝি নাই। রে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে এখন মাত্র লাগছে, তলদেশে গিয়ে লাগছে, এতে করে একটা বিকট শব্দ হয়েছে।
আল্লাহ দুনিয়াবাসীর বুঝাইছে, ও দুনিয়াবাসী একটু শুনে নাও, জাহান্নাম কত গভীর, জাহান্নামের গভীরতা কত বেশি, এইটা আল্লাহ বুঝাইছে। আমার দরদিরা, এত গভীর যদি হয় জাহান্নাম, বলেন দেখি ওখান থেকে ওইটা আসার কোনো সুযোগ আসেনি? কিছুদিন আগে আপনারা দেখেছেন, সম্ভাব্য উত্তরবঙ্গের নড়াইলে একটা বাচ্চা গভীর নলকূপে পড়ে গেছিল। তো দীর্ঘ প্রায় 24 ঘন্টা অভিযান চালানোর পরে বাচ্চাটাকে উঠানো হয়েছে, কিন্তু মরা, বাঁচাইতে পারে নাই, ঠিক কিনা? এটা কয় ফিট গভীর ছিল? মাত্র 200-150 ফিট গভীর। আর জাহান্নাম 70 বছর সময় লাগছে তার তলদেশে গিয়া পাথরটা লাগতে। একবার বুঝেন কি পরিমাণের গভীর। ও কলিজার ভাই আর বাপজানরা, এর থেকে উঠে আসা কি সম্ভব? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, একদিনের ঘটনা হলো, নবীজি ঘরের ভিতরে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ডেকে বলেন, আয়েশা, ঘরের দরজা বন্ধ করে দাও, দরজা খুলে দিও না। কেন গো নবীজি? বলে, আবু বকর যেন না আসতে পারে, সালমান যেন না আসতে পারে, কেউ যেন করে না। এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মর, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبتের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ভোর বিহানি ডাকি দুইল মুহু মুহু, শরীর তানি কুকি ডাকি কুহু কুহু, দল বেঁধে ঝাঁকে ঝাঁকে বনানীর সাথে সাথে, দল বেঁধে ঝাঁকে ঝাঁকে বনানীর সাথে সাথে। জানে না তারাও তুমি কত যে মহান, তুমি তুমি দয়াবান, আল্লাহ মহান, তুমি তুমি দয়াবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন ঐতিহ্যবাহী গ্রাম কাঠালিয়াকান্দা দক্ষিণপাড়া বাইতুল ফালা জামে মসজিদ ও মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত জাতির কর্ণধার, আমার মাথার মুকুট, নাইবে নবী হজরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে মাদারিস ও খুতাবা বৃন্দ, আইম্মা বৃন্দ, আরও উপস্থিত আছেন আমার ডান পার্শ্বে চেয়ার যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, আজকের প্রধান মেহমান আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব, সদস্য আহ্বায়ক কমিটি কুমিল্লা উত্তর জেলা বিএনপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা বিএনপি সহ আরও উপস্থিত আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রাণপ্রিয় মুরব্বী বাপজানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ছোট্ট মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা মৌমিনা মুখলিসা সতী সাধবী অত্যন্ত শ্রদ্ধেয় নেককার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়ায় এই কয়েকদিনের ভেতরে তুলনামূলক আজকে ঠান্ডাটা কম, কুয়াশা কম, ঠান্ডা কম, বলেন আলহামদুলিল্লাহ। জাহান্নাম মোট কয়েকবার শ্বাস নিক্ষেপ করে আল্লাহ পাকের আদেশে, এর মধ্যে একটা শ্বাস ছাড়ে, সেটা হলো শীতকালীন সময়। তার যে তীব্রতা ঠান্ডা, মানুষ যেন কিছুটা অনুভব করতে পারে যে দুনিয়ার ঠান্ডা যদি এতটা কষ্ট হয়, তো জাহান্নামের যে ঠান্ডার তীব্রতা হবে এটা না জানি কত কঠিন হবে। আর এই ঠান্ডার তীব্রতা দেখে শিক্ষা গ্রহণ করে মানুষ যেন আল্লাহর গোলামি করে তার জিন্দেগির মোড় যেন ঘোরাতে পারে। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে সিগন্যাল হিসাবে, সতর্কতা হিসাবে কখনো গরম দেয় তীব্র গরম, কখনো ঠান্ডা দেয় তীব্র ঠান্ডা, কখনো বা আবার আল্লাহ পাক ভূমিকম্পের মতো কিছু সতর্কতাও জারি করে। কথা কন ঠিক কিনা? এই যে তীব্রতা শীতের, এটাও কিন্তু একটা সিগন্যাল, সতর্কতা। সতর্কতা যদি না মানি, মা বাবা অনেক সময় সন্তানকে সিগন্যাল দেয়, সতর্ক করে, ও ফুত বাপরে যাইস না, এদিকে বিপদ আছে। ছেলে যখন মানে না, অনেক সময় দেখবেন সত্যিই গিয়ে সে বিপদে পড়ে। কথা কন না? মা বাপ তো জানে সেই দিকে গেলে বিপদে পড়বে, যে সে তো বয়সের কারণে, তারুণ্যতার কারণে, তার যৌবনের জোয়ানি, যেদিকে মনে চায় সেদিকে যায়, মা বাবার কথা শুনে না, ময় মুরব্বীর কোনো তোয়াক্কা করে না, তার যেটা মনে চায় এরকমটা করে শেষ পর্যন্ত গিয়া বিপদ আপদে পড়ে। তো বাপ মা তখন কই, বলছিলাম না এদিকে যাইস না, সতর্কতা। তো গেছস, এখন বিপদে পড়ছস। আমরা মা বাবার কোনো দোষ নাই। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে স্থলে যত বিপর্যয়, বিপর্যস্ততা, এই সব কিছু মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আমরা যে কামাই করছি, এই ঠান্ডা, এটা আমাদের হাতের কামাই। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মাদায়েন শহরে। আগের নাম ছিল মাদায়েন বা মাদিয়ান, পরবর্তী নাম হলো মাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আপনি গিয়ে তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিন, একত্ববাদের দাওয়াত তুলে ধরেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাআন বা মাদায়েন শহরের লোকদের কাছে এসে তিনি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো তোমরা আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, তো তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। না, এই জাতি অবাধ্যতা পোষণ করলো, নবীর কথা মানে নাই, সতর্কতা মানে নাই, নবীর কথার কোনো তোয়াক্কা করে নাই। ও শুআয়ব, আসসালাতুকা আনতা আমরুকা, হে শুআয়ব, তোমার নামাজ কি এই হুকুম দেয়? তোমার নামাজ কি এই কথা বলে যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতাম, আমরা যে লাভবানজনক ব্যবসা করি এই ব্যবসা আমরা পরিত্যাগ করি? ও শুআয়ব, না, আমরা ছাড়তে পারবো না, সম্ভব না। আমরা আগে যে ধর্মের উপরে ছিলাম ওই ধর্মের উপরে আমরা থাকব। নবীর কথা তারা অবাধ্য হয়ে গেল, নবীর কথা তারা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো শুআয়ব, যান, আপনি চলে যান দূর, বহু দূরে সেই মক্কা নগরীতে। আল্লাহর কুদরতি ইশারায় তিনি চলে গেলেন। এই দিক দিয়ে আল্লাহ গরম তীব্র হাওয়া ছেড়ে দিলেন। গরম হাওয়া থেকে, প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য এই মাদায়েনের লোকেরা এরা তখন বলে, চলো চলো, এই পাড়া মহল্লায় কোনো শান্তি নাই, গ্রামে কোনো শান্তি নাই, চলো আমরা আরেকটু অন্যত্র চলে যাই, একটু শান্তি মিলে কিনা। চলে গেলেন তারা, কিন্তু দেখা গেল সেখানে কেউ কোনো শান্তি পায় না। আবার তীব্র হাওয়া বাতাস আল্লাহ ছেড়ে দিয়েছেন, সেই ওখানেও তাদের শান্তি হয় না। এমনকি দেখতে পায় যেই জমিনের উপরে তারা দাঁড়িয়েছে, জমিনে জালজালা শুরু হয়ে গেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এই যে ভূমিকম্প, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। আল্লাহ আরো বলেন, ওয়ায়াফু আন কাসীর, ও গোলাম, যে গুনাহগুলো তোমরা করো, যেই অপরাধ তোমরা করো, যেই পরিমাণের অন্যায়, যেই পরিমাণের জুলুম ও বিচার তোমরা করো, যেই পরিমাণের নাফরমানি তোমরা করো, আল্লাহ যদি ধরতেন একজন তোমরা ছাড় পাইতে না, আমরা কেউ বাঁচতে পারতাম না যদি আমাদের গুনাহগুলো আল্লাহ ধরতেন। আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহগুলো আল্লাহ দয়া করে মাফ করে দেয়। আল্লাহ দয়া করে যদি আমাদের মাফ না করতেন, আমরা যেই পরিমাণের গুনাহ করি দৈনিক, এর 100 ভাগের 1 ভাগ আমাদের গুনাহের শাস্তিও যদি বিপরীতে দিতেন, বলেন আমরা থাকতে পারতাম? সম্ভব ছিল? আমার কলিজার টুকরারা, তাহলে এই শীত বলেন, এই তীব্র গরম বলেন, ভূমিকম্প বলেন, এই সব কিছু আমাদের হাতের কামাই। ও কলিজার টুকরা কাঠালিয়া কান্দাবাসী আমার, শীতকালীন সময়ে দেখবেন তরি তরকারির দাম কম থাকে, শাকসবজির দাম কম, টমেটোর দাম এখন 30 থেকে 40 টাকা সর্বোচ্চ থাকার কথা, ফুলকপির দাম বর্তমানে 15-20 টাকা থাকার কথা। জানি না আপনাদের দিকে কত, না অনেক বেশি, 30-40 টাকা এখনও ঢাকা কিনতে হয়, 80 টাকার নিচে টমেটো পাওয়া যায় না। আপনাদের দিকে কত?
100 টাকা। হ্যাঁ, এই যে শীতকালীন সময়ও দাম কেন? এর কারণ হয়তো আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে গেছেন। আমরা যখন আমাদের দাম আল্লাহর কাছে বাড়াবো তো দ্রব্যমূল্যের দাম আল্লাহ কমায়া দিবে। আমরা যখন আমাদের দাম কমিয়ে দিব আল্লাহর কাছে তো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি না আপনাদেরকে? সিজদায়ে নত অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, সবে থাকুলে বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাত্রিগুলো ইবাদতের রাত বানায়, রাত্রিগুলো তাওবাওয়ালা রাত বানায়, কান্নাকাটিওয়ালা রাত বানায়, এই কপাল সজিদাওয়ালা কপাল বানাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। জোরে কর না আমিন। আমার কলিজার টুকরারা, যেই ঘরে ফজর হয় না, ফজরের নামাজ যেই ঘরে হয় না, এই ঘরটা বিরান পুইরা সারখার হয়ে থাকে। বলে আমরা তো দেখি ভালোই আছে হুজুর, আপনি কি বলেন? হাদিসে আসছে যেই ঘরে ফজর হয় না, জিকির হয় না, এই ঘরটা আকাশ থেকে ফেরেশতারা দেখে যেন বিরান ঘরের মতো পুইরা সারখার হয়ে আছে। এই ঘরটা জিন ভূতের আড্ডাখানা হয়ে যায়। যেই ঘরে ফজর হয় না, এটা জিন ভূতের আড্ডাখানা, এটা ঘর না, এটা ঘর না। বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, পুত্রবধূও নামাজ পড়ে না, ঘুমায়। আর দেখবেন মাদ্রাসার ছোট ছোট কোরআনের পাখিরা তাহাজ্জুদের সময় উঠা কোরআনের তিলাওয়াত করে। একটা ছোট্ট 5-7 বছরের বাচ্চা যদি ফজরের আগে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তিলাওয়াতে লাগতে পারে, আমরা কি পারি না ফজরের নামাজটা পড়তে? কথা কন না কেন আপনারা? একটা 5 বছরের বাচ্চা যদি পারে, তার যদি সহ্য হয়, তা আমার কেন সহ্য হবে না? ও দোস্ত, এই অন্তরগুলা ময়লায় আবর্জনায় ভরপুর হয়ে গেছে। আসুন, ফজর সারা রাত যদি আমরা ওয়াজ করি আর শুনি, কোনো লাভ নাই যদি ফজর না পড়ি। এই জন্য একেবারে দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত, ওয়াদা না, ওয়াদা লঙ্ঘন করলে তো গুনাহ হয়, পাক্কা নিয়ত করবেন, দৃঢ় নিয়ত যে ফজর ইনশাল্লাহ আজকের থেকে আমরা ইনশাল্লাহ ফজর পড়ব। পাক্কা নিয়ত কাদের আছে? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যদি আমরা মানি, ও বাপজানরা, ভাইরা, অনেক উলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে মসজিদের মুসল্লি কত হয় ফজরে। আহা, এই ওয়াজ দেওয়ার লাভ কি যে ফজরে না যায়? ফজর। তবে আপনাদের একটা শুকরিয়া আদায় করি, এই অঞ্চলের মানুষ তুলনামূলক অন্য দিকের তুলনায় নামাজ একটু বেশি। আলহামদুলিল্লাহ বলে, মারহাবা বলে, তুলনামূলক এটা আলহামদুলিল্লাহ। আমি শৈলকুপা থানা ঝিনাইদহ এক জায়গায় নামাজ মাহফিলে গেছি, মাগরিবের নামাজ পড়ব, একজনের পিছে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেবের তিলাওয়াত শুইনা আমার কাছে মনে হইল যে আমাদের কুমিল্লা, আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, যে কুমিল্লা ব্রাহ্মণবাড়ির একবারে সাধারণ যারা, এদের তিলাওয়াত ওই ইমাম সাহেব থেকে ভালো আছে। তখন নামাজের ভিতরে আমি ব্যায়ামের নিয়ত করলাম, কারণ আমি যদি নামাজের নিয়ত করি বাকিদের নামাজ হবে না, এই জন্য ব্যায়ামের নিয়ত করলাম। পরবর্তীতে এরা সালাম ফিরাইছে, আমরা আবার নতুন করে নামাজ পড়ছি। উনিও বৈশা আছে ইমাম সাহেব। যখন আমরা নামাজ শেষ করলাম, ইমাম সাহেব আইসা সালাম দিয়া মুসাফা করে বলে, হুজুর দোয়া করেন, আজকে 14 বছর এই মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ায়, জুম্মার নামাজও আমি পড়াই। নাউজুবিল্লাহ। এই যদি হয় ইমামের হালত, আমি প্রশংসা করি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের মানুষের তিলাওয়াত বা সাধারণ মানুষের আলহামদুলিল্লাহ অন্যদিকের অনেক ইমামদের তুলনায় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বলে। একটু শুধু জোর দিতে হবে, একটু হিম্মতটা বাড়ায় দিতে হবে। হোক না শীত, হোক না গরম, মুসলমান শীত গরম ভয় পায় না। মুসলমানের যত কষ্ট হোক, তার ইমানের দাবি আর চাহিদা সে পূরণ করবেই। ঠিক কিনা বেটি? আল্লাহ আমাদের কবুল করেন।
আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের সূরাতুশ শুআরা এর 88, 89, 90 তিনটি আয়াত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। আল্লাহ বলেন ইয়াউমা আই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, লা ইয়ানফাউ কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন তাদের ধনসম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। এরপরেই আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিবে, পরিষ্কার অন্তর সাচ্চা দিল নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিবে, কেবল তারই উপকারে আসবে। এগুলো তর্জমা। এরপরে আল্লাহ বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিদের কাছাকাছি করা হবে। সুবহানাল্লাহ বলেন না? মানে মুত্তাকিদের জন্য জান্নাত, আল্লাহকে যারা ভয় করে, যে পুরুষ যে নারী আল্লাহকে ভয় করে, এদের জন্য জান্নাত আল্লাহ রিজার্ভ করে রাখছেন। সুবহানাল্লাহ। আহা, কষ্ট লাগে। অনেক মা অনেক বোন বেপরদায় চলাফেরা করে, আছে না নাই? আহারে, কে বুঝাবে তাদেরকে? আম্মা আপনাকে বলছি, কাঠালিয়া কান্দার আম্মা বোনেরা আপনাদেরই বলছি, বেপরদা হইয়েন না। আল্লাহর রাসূল বলছেন একটা নারী যখন বেপরদায় হেঁটে যায়, একটা মুফাসসিরিনে কেরাম বুজুর্গানে দিন পরিশুদ্ধ আত্মার কয়েকটা সংজ্ঞা দিয়েছেন। এর ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন 5টা আমল করলে অন্তর পরিশুদ্ধ হয়, 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 1 নম্বরের আমল হলো এই দিলের ভিতরে, এই কলিজার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত, নবীজির মহব্বত এই দিলে জায়গা দেওয়া। এই দিলের মধ্যে কোনো শিরিক থাকবে না, আল্লাহর মহব্বত এই দিলে জায়গা দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি রবের সাথে শরীক করে, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহ তাআলার জাত ও সত্তার সাথে, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে যারা শিরিক করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরিক গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ যদি হয়, অন্য কোনো গুনাহ যদি হয়, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবে। কবিরা গুনাহ যদি হয়, তাওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবে। আমার দরদিরা, আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর কুদরতের সাথে শরীক করা যাবে? দেখবেন রাস্তার মোড়ে লেখা থাকে ভূকম্প সহনীয় স্টিল, ভূমিকম্প নাকি সইতে পারে। আচ্ছা কোন আল্লাহর গজব সইতে পারে এমন কোন শক্তি কারো আছে? কথা বল না আপনারা। ওই করোনার সময় একজনে মিডিয়ার সামনে আসে বলল করোনার চেয়ে শক্তিশালী আমরা। কথা বল না আপনারা।
করোনার যে শক্তিশালী, ওমা হে বলে করোনার থেকে শক্তিশালী, পরের দিনের নিউজ আপনার 1000 থেকে 2000 যায় করোনাতে মারা গেছে। অথচ যারা বলছে করোনার চেয়ে শক্তিশালী, এরা একজনও করোনার একটা রুগীরে ধরে না, দাফন করে না। এই দেশের প্রত্যেকটা সময়ে আপদে বিপদে, করোনার সময়ে পর্যন্ত এদেশের আলেম উলামারা নিজের হাতে করোনার রোগীদেরকে গোসল করাইছে, সম্মানের সাথে দাফন করেছে। কথা বলেন ঠিক কিনা বেটি? এই দেশের আলেম উলামারা। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে নি আপনাদের? আমি আর যতটুকু আলোচনা চালাবো আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের কষ্ট দিব না। আপনাদের মেজাজ মানে যতটুকু শারীরিকতায় কোলায় এতটুকু আলোচনা। আর কতটুকু? 20 মিনিট, আধা ঘন্টা? কথা বলেন না আপনারা? আর আধা ঘন্টা, অন্তত আধা ঘন্টা, তাহলে এর ভিতরে ইনশাল্লাহ উঠা বসা করা যাবে না। তো যেই কথা বলতেছিলাম, উলামায়ে কেরাম এই জাতির কর্ণধার। আমাদের বেজার হয়েন না, আলেমদের ইমামদের প্রতিটা দোয়ায় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াতে থাকে সমস্ত উম্মতের মুক্তির দোয়া, কল্যাণের দোয়া। আর আমাদের পিছন থেকে মুসল্লিরা চায়ের দোকানে গিয়া দেখবেন যে এরা যে আশীর্বাদ দেয়, আমরাও আশীর্বাদ দিই কল্যাণের। আর আমাদের পিছন থেকে মুসল্লিরা দোকানে গিয়া এরপরে দেখবেন কি দোয়াটা যে দেয়, ই বেড়া ও এবারে এক ইমাম সাহেব, কত ইমাম দেখছি। কথা কন, আমি কিন্তু কাঠালিয়া কান্দার কথা বলছি না, আপনাদের কথা বলছি না, অন্য জায়গার কথা। নতুন করে যেন এই রোগ আপনাদের এখানে না আসে, এই জন্য বলছি। দেখবেন আলেমরা দোয়া করে জাতির জন্য, আর জাতি বেশিরভাগ আলেমদের পিছনে সমালোচনায় লিপ্ত। কথা কন না আপনারা? এক একটা চায়ের দোকান, সংসদ, কোনো প্রসঙ্গ, কোনো কথা যদি না পায়, শেষ পর্যন্ত ইমাম আর মুয়াজ্জিনের প্রসঙ্গটা টাইনে আনবো। এবারে দিহি দিকে গেছে, এই দিকে যাইছে। ওই যে মুস্তাক ফৈজি যে কয়, আপনারা শুনেন না, যে হুজুরে যদি আস্তে আইটা যায়, হুজুর আজকে কি বেশি খাইছেন, স্পিড আইটা গেলে হুজুর আজকে কই দাওয়াত, মানে এমন একটা অবস্থা। হুজুরে আসতে গেলেও সমস্যা, জুড়ে গেল কি, এই একটা হাল। আমাদের দোয়ায় থাকে জাতির মুক্তির দোয়া, আর আমাদের মুসল্লিয়ানদের মুখে থাকে, অনেকের মুখে থাকে ইমামের সমালোচনা। আল্লাহ কি ওয়াস্তে মনে কষ্ট নিয়েছেন কথাটা, এটা করবেন না। আরে আমিও খিলকেত, ঢাকা খিলকেতে এক মসজিদের ইমাম খতিব। আমার প্রায় মুসল্লিরা যখন মারা যায়, আমি নিজে তাকে দাফন করার চেষ্টা করি, কবরে নামানোর চেষ্টা করি, কলিজা থেকে দোয়া করি। কেন জানেন? এই রে আমার পিছে নামাজ পড়ছে, এটা তাদের সন্তানদেরকেও বোঝাতে পারবো না কতটুকু কলিজা কান্দে আমার এই মুসল্লিটার জন্য। ঠিক আমার মতো প্রত্যেকটা ইমাম তার মুসল্লির জন্য দিল কান্দে। এটা দিল খুইলা যদি আপনাদের দেখাইতে পারতাম আমরা ইমামরা, যে আপনাদের ভালোবাসি, সত্যি দিল থেকে দোয়া করে আপনাদের জন্য, তখন বুঝতেন যে না, হুজুররা আসলে আমাদের অন্তর থেকে মহব্বত করে। তাইলে আমরা আলেমদের জন্য দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, আমি যেই কথার ভিতরে ছিলাম, আমার দরদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। এক, আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া, এই দিলে কোনো শিরিক থাকবে না, এই দিলে আল্লাহর জাত ও সত্তা সিফাতের সাথে কোনো শরিক করা যাবে। আল্লাহ আমাদের কবুল করেন। 1 নম্বর হলো আল্লাহর জাত ও সিফাতের সাথে, কুদরতের সাথে কোনো রকমের শরিক করা যাবে না। 2 নম্বর হলো, 1 নম্বর আল্লাহ তাআলার মহব্বত দিলে জায়গা দেওয়া। ও নারী, ও কলিজার বাপজানেরা, আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দেন। মাতৃগর্ভ থেকে এখন ধরেন এইভাবে কবরে বলেন, সব জায়গায় যিনি সহযোগিতা করেছেন, করছেন, করবেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর মহব্বত জায়গা দেন। 2 নম্বর হলো অন্তর থেকে ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস দূর করে দিতে হবে। কোনো ভ্রান্ত আকীদা বিশ্বাস রাখা যাবে। আমাদের আজকে মাননীয় প্রধান মেহমান আমাদের ডান পাশে বসা, হ্যাঁ, অনেক কথা বলতে আমার একটু ইতস্ততা লাগতেছে, আবার মেহমান নিয়ে কিছু মনে করে দেখেন, শুনেন, অনেক লোক আছে মনে করে যত বড় জোড়া এত বড় হুজুর, এমন অনেক লোক আছে। আপনি হক্কানি আল্লাহর অলির কাছে যান, কোনো বাধা, হক্কানি পীরের কাছে যান, কোনো বাধা নেই, মাজার জিয়ারত করেন, সমস্যা
নাই, কিন্তু বেডা বেডি গাঞ্জার দুয়ার আসর এইটা কখনোই ইসলাম সাপোর্ট করে। আমার দরদিরা, এক মুরব্বী তার দুই ছেলের ডাক দিয়া ওসিয়ত করছে, বাপেরা ও আমার ছেলেরা, তোমাদেরকে কোনো কিছু দিয়ে যাইতাম পারলাম না, তবে আমি যদি মইরা যাই, একটা গরু আছে আমাদের, গরুটা ভালো করে লালন পালন করো, 12-13 কেজি দুধ দেয়, অস্ট্রেলিয়ান গরু, সংসার তোমাদের চলবে। মুরব্বী কিছুদিন পরে মারা যায়। এই দুই ভাই মানে ওনার দুই ছেলে সংসার পালতে, গরু পালে, দুধ বিক্রি করে সংসার চলে। হঠাৎ একদিন ছোট ভাইটা বড় ভাইকে একটা ডাক দিয়া বলে, এই বড় ভাই, আজকের থেকে গরুর রশ্মিতে আর ধরবা না। বলে কেন? বলে গরুর মালিক আমি একলা। ধরে বেটা, আব্বা দুইজনের মালিক বানাইছে, তুই একলা মালিক কিভাবে? কই না আমি একলা, লাগছে ঝগড়া। ঘরের দুই বউ এদের স্ত্রী বলে, তোমরা ঝগড়া করো না, তোমরা যাওগা, বড় বড় কিছু হুজুর আছে, এদের কাছে গেলে কোরআন থেকে ফাইসালা দিবে গরুর মালিককে। তো সুন্দর একটা পরামর্শ, তো কোন জায়গায় যাইতাম? হেরা আবার মহিলা মানুষ, তো হেরা দেখাই দিয়েছে একবারে এই লম্বা ঝড়াওয়ালা হুজুর, কথা বুঝছেন নি? এরা ভাবছে বড় জোর, যাওগা একবারে চট্টগ্রাম খাগড়াছড়ি পার হইয়া, সেদিকে নাইলে একবারে পদ্মা নদী পার হইয়া, আর নাইলে শাহজালালের শাহপরানের আন্ডারগ্রাউন্ডের নিচে এমন লম্বা লম্বা হুজুর বাবরিওয়ালা আছে, যেন যাও। গেছে তো গেছে পরে গরু নিয়ে পিসাবে কয়, গরুটা বাইন্দা তো তা করে নাস্তা দেও। এখন এরা দুই ভাই কয়, হুজুর গরু তো দরবার শরীফে আনছি না। বলে কেন? বলে হুজুর কোরআন থেকে ফাইসালা দেন গরুর মালিককে। আহারে পিসাবের মনটা, চেহারাটা বেজার, মলিন। তাই চাই ও কোরআন থেকে ফাইসালা দেই। এবার কোরআন লইছে। এই জড়াওয়ালা গাঞ্জাওয়ালারা আদৌ কি কোরআনের কাছে দাঁড়ে আছে? কথা কন না আপনারা? নাই, এরা কোরআনের অপব্যাখ্যা দেয়। কিছুদিন আগে আপনারা শুনছেন, বলছে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, এর অর্থ নাকি নাসানাসির কথা আল্লাহ কইছে। নাউযুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ। এই অপব্যাখ্যাগুলো এরা করে। আল্লাহ কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল আপনি বলেন যে আল্লাহ, মানুষের রবের আশ্রয় আমি প্রার্থনা করছি, মানুষের রবের আশ্রয় প্রার্থনা করছি। আর সে কি বলে? এই রব্বিন নাসে অর্থ নাকি নাসানাসি। নাউযুবিল্লাহ। বলে বড় ভাইকে, জি হুজুর সামনে আসো, কোরআন থেকে ফাইসালা নাও। বলেন হুজুর। এবার পরে ওয়াত্তিনি, আমরা তিনজন, বড় ভাই একজন, ছোট ভাই একজন, আর আমি পীর সাহেব হুজুর মিল্লা হইলাম তিনজন। এরা দুই ভাইয়া কয়, বাবা রে, হুজুরের তিনজন না সুরা ওই বাইর করছে। ওয়াত্তিনি অর্থ কি? তিনজন। তিন একটা ফল, ফলের কসম আল্লাহ খাইছে। আর পীর সাহেব বলে, আমরা তিনজন, বড় ভাই একজন আর ছোট ভাই একজন, আমি পীর সাহেব হুজুর মিল্লা হইলাম তিনজন। দুই ভাইয়া কয়, তিনজন না সূরা খুলছে, একেবারে কোরআন থেকে ফাইসালা দিব। হুজুর বলেন দেখে কি বলে? বড় ভাই সামনে আইছে, তো বলে তোমার ব্যাপারে কোরআনে কি কয়? হুজুর বলেন, বলে ওয়াযাইতুনা, গরু তোর কাছে যাইতো না। বড় ভাইরে কি কয়? গরু তোর কাছে যাইতো না। তাইলে গরুর মালিকটাকে? আপনারা কাটালিয়া কান্দার লোকেরা এখন গরুর মালিককে অবস্থায় বোঝা যায়। ছোট ভাই লাফাইতেছে, তাইলে তো হের বাগে গেছে। এই ছোট ভাই এদিকে আসো। যে হুজুর বলেন, বলে ও তুরে চেনে না, গরু তোরে চিনি না। বড় ভাইয়ের কাছে যাইতো না, আর ছোটটারে চিনি না, তো গরুর মালিককে? তখন তারা হিসাবে কয়, কথা কয় না, শুনো এরপরে কোরআনে কি কয়? ও হাজাল বলদ, আমি এই গাভীর মালিক আমি। মুসলমান ভাইরা আমার, একটা কথার কথা উদাহরণ দিয়েছি আপনাকে। ওই যেমনিভাবে যেভাবে আপনার গরুটা কোরআনের উল্টা ব্যাখ্যা অপব্যাখ্যা দেয়া রাইখা দেয়া কয় সোজা বাড়িতে যাও, এমন বহুত গাঞ্জাওয়ালা জডাওয়ালা আছে, এদের কাছে মানুষ বড় পীর সব মনে করে যায়, আর গিয়া এরপরে তাদের ইমানটা রাইখা কয় সোজা জাহান্নামে চলে যাও। কথা কোন ঠিক কিনা বেটে?
আকীদা বিশ্বাস আগে সাফ করতে হবে। আকীদা বিশ্বাস অন্তর পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কবর জগতের ব্যাপারে, রূহ এরকম বর্জক জগতের ব্যাপারে আগে আকীদা বিশ্বাস সাফ করতে হবে, তবেই অন্তর পরিচ্ছন্ন হবে। 3 নম্বরের আমলটা হলো মন থেকে জীবন ছেড়ে দিতে হবে, রব থেকে জীবন ধরতে হবে। এগুলা মন থেকে জীবন ছেড়ে দাও, রব থেকে জীবন ধরো। আল্লাহ চাইরে গোলাম, মনে তো চাইবে গুনাহ করো, রব চাই গুনাহ করো না। মনে তো চাইবে হারাম খাও, রব চাই হারাম খাও না। হ্যাঁ নারী, মনে তো চাইবে তোর সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ কর, মানুষ তোকে বাহাবা দিবে। স্বামীর লোকে গেলে কো ভাই আপনার বউটা মাশাআল্লাহ সুন্দর, ভাবি খুব সুন্দর, আর হেও মনে করছে হেরে ফুলাইছে, ভাবি খুব সুন্দর, গাবতলির গরু কত দিয়ে আনছেন। হ্যাঁ নাউজুবিল্লাহ, বেজার হয় না? অনেকে নিজের স্ত্রীর নিয়ে যায় সাজুগুজু করায় বিভিন্ন অনুষ্ঠানে। এ ভাই, আপনার স্ত্রীর মর্যাদা আপনি যদি না রাখেন তাহলে কে রাখবে বলে? আপনার মেয়ের সম্মান ও মর্যাদা যদি আপনি ঠিক না রাখেন কে রাখবে? আপনি যদি আপনার উপযুক্ত মেয়েটাকে, আপনার পুত্রবধূকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি যদি সাজুগুজু করা নিয়ে যান, তো এই গুনাহ তো শুধু তার একা হইল না, আপনারও হইল। কথা কন না কেন আপনারা? তাহলে আমরা কি গুনাহ করতাম না ছাড়তাম? আরো জোরে কোন করতাম না ছাড়তাম? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে যায়, আলী আমি যদি বিদায় হয়ে যাই, দিনের বেলায় আমাকে দাফন করবেন না। কেন গো ফাতেমা, দিনের বেলায় আপনাকে দাফন করব না? হ্যাঁ আলী, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে যেন কেউ আন্দাজ করতে না পারে আমি ফাতেমা কেমন ছিলাম। আমার জীবদ্দশায় কেউ ধারণা করতে পারে নাই আমি কেমন ছিলাম, লম্বা না খাটো, মোটা না চিকন, কেউ আন্দাজও করতে পারে নাই। দেখবে দূরের কথা, ওগো আলী আমি যদি বিদায় হয়ে যাই, কেউ যেন আন্দাজও করতে না পারে আমি কেমন ছিলাম। এই ছিল হযরতে ফাতেমার হালত। পর্দা কাকে বলে? কেউ যেন লাশটাকেও আন্দাজ করতে না পারে। আর আমার মা বোনদেরকে হয়ে গেল, ও কাঠালিয়া কান্দার আমার মায়েরা বোনেরা, কেন গো পর্দা করবেন না? আপনি জানেননি, আপনি যখন পর্দা করবেন, আপনি যখন আল্লাহর দ্বীন ও ইসলাম মানবেন, আপনার গর্ভ থেকে আলেম পয়দা হবে, হাফেজে কোরআন আসবে, ওলি জন্ম নেবে। কথা কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার আম্মাজানের কাছে এসে বলেন, মা গো আজকে আমি এক জায়গা থেকে এসেছি, ও মা আমার কাছে 1000 2000 নয়, প্রায় 1 লক্ষ লোক আমার হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমার কাছে প্রায় 1 লক্ষ মানুষ মুসলমান হয়েছে আজকের দিনে। মা ডাক দিয়া বলেন, মাইনুদ্দিন এটা তোর গর্বের বিষয় না, এটা আমি মায়ের গর্বের বিষয়। কেন গো মা, আপনার গর্বের বিষয় কেন? হ্যাঁ ছেলে, তুমি যখন আমার গর্বে ছিলে আমি একটা বারের জন্য হারাম খাই নাই, বেপরদা চলে নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, দেখতে পারে নাই। এমনকি যখন তুমি দুনিয়ায় এসেছো, যতবার তোকে দুগ্ধ পান করাইছি আমি মা চেষ্টা করেছি পাক পবিত্রতার সাথে তোকে দুগ্ধ পান করানোর জন্য। আমি মা চেষ্টা করেছি ওযু করে তোকে দুগ্ধ পান করানোর জন্য, পবিত্র হালতে তোকে দুগ্ধ পান করাইছি। মাইনুদ্দিন রে, আমি যে পবিত্র হালতে তোকে দুগ্ধ পান করাইছি, ওই পবিত্রতার বরকত আল্লাহ তোর জবানে লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মা, ওগো প্রাণের আম্মা জানেনা বোনেরা, আজকে কেন আপনাদের এত শিকায়াত, এত অভিযোগ? সন্তান কথা শুনে না, কথা মানে না, জানেননি? আপনার কমতি আছে, কমতি আছে, কথা কয় না। কাঠালিয়া কান্দারবাসী আপনারা কথা বলেন ঠিক কিনা?
হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, বেপর্দা থেকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। মন চাই জীবন ছেড়ে দাও রে গোলাপ, ও কলিজার যুবক ভাই, দিলটাকে নরম করে দেন। আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি, আমার মূল পয়েন্টে প্রায় চলে এসেছি। বেশি লম্বা করব না, কলিজার টুকরারা আমার, মনটা নরম করে দেন একটু সময়ের জন্য। মনে তো চাইবে গুনাহ করতে, মনে তো চাইবে নাফরমানি করতে, কিন্তু জানেন না এই যে গুনাহ, এই নাফরমানি কোথায় নিয়ে যাবে? আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হায় রে, জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের কারো কোনো শক্তি নাই, 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 আমাদের কোনো শক্তি নাই। আমার দরদিন এত গভীর হবে, একবার যেন একটা বিকট শব্দ হয়েছে পুরা মক্কা মদিনায়। নবীজি হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, কিসের আওয়াজ হয়েছে? বিকট শব্দ, বুঝতে পেরেছ? না গো হুজুর, বুঝি নাই। রে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে এখন মাত্র লাগছে, তলদেশে গিয়ে লাগছে, এতে করে একটা বিকট শব্দ হয়েছে। আল্লাহ দুনিয়াবাসীর বুঝাইছে, ও দুনিয়াবাসী একটু শুনে নাও, জাহান্নাম কত গভীর, জাহান্নামের গভীরতা কত বেশি, এইটা আল্লাহ বুঝাইছে। আমার দরদিরা, এত গভীর যদি হয় জাহান্নাম, বলেন দেখি ওখান থেকে উইঠা আসার কোনো সুযোগ আসেনি? কিছুদিন আগে আপনারা দেখেছেন, সম্ভাব্য উত্তরবঙ্গের নড়াইলে একটা বাচ্চা গভীর নলকূপে পড়ে গেছিল। তো দীর্ঘ প্রায় 24 ঘন্টা অভিযান চালানোর পরে বাচ্চাটাকে উঠানো হয়েছে, কিন্তু মরা, বাঁচাইতে পারে নাই, ঠিক কিনা? যে কয় ফিট গভীর ছিল? মাত্র 2-150 ফিট গভীর। আর জাহান্নাম 70 বছর সময় লাগছে তার তলদেশে গিয়া পাথরটা লাগতে। একবার বুঝেন কি পরিমাণের গভীর। ও কলিজার ভাই আর বাপজানরা, এর থেকে উঠে আসা কি সম্ভব? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, একদিনের ঘটনা হলো, নবীজি ঘরের ভিতরে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ডেকে বলেন, আয়েশা, ঘরের দরজা বন্ধ করে দাও, দরজা খুলে দিও না। কেন গো নবীজি? বলে, আবু বকর যেন না আসতে পারে, সালমান যেন না আসতে পারে, কেউ যেন করে না আসতে পারে। আমি কান্না করব আমার উম্মতদের জন্য, কেউ যেন আমাকে কোনো বাধা দিতে না পারে। ঘরের দরজা বন্ধ করে দাও। এর কারণটা কি জানেননি? একটু পরেই আসতেছি। দেখা গেল নবীজি দরজা বন্ধ করে শুধু সিজদায় পরীক্ষা দেয় আর বলি, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। নবীজি খালি কান্দে। নামাজের সময় হয়, জামাতের সময় হইলে মসজিদে নবী তাশরিফ নেয়। মসজিদে যখন নবীজি তাশরিফ নেয়, নামাজ আদায় করে আবার ঘরের ভিতরে খালি কান্দে আর কান্দে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, কারো সঙ্গে নবীজি কোনো কথা বলেন না, কোনো রকমের কথা বলেন না। দাঁড়ালেন হযরতে আবু বকর। ওগো নবীজি, কেন গো কান্দেন? একটু কারণটা বলেন না। মক্কার কোন মুনাফিক, কোন বেঈমান কাফের যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, নবী গো আপনি বলেন কেন আপনি কান্দেন? বলেন, না আয়েশা রে, দরজা খুলে দিও না, আবু বকর যেন ঢুকতে না পারে। দাঁড়ালেন হযরতে ওমর, দরজা খোলে না। হযরতে আলী, দরজা খোলে না। দাঁড়ালেন হযরতে ওসমান, দরজা খোলে না। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে দাঁড়ালেন, ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে গো দরজাটা খুলেন। আমি মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি, ইসলাম যখন গ্রহণ করেছে ওনার বয়স ছিল 120 বছর। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন ওনার বয়স ছিল 350 বছর।
কত বছর? 350 বছর ছিল হযরতে সালমান ফার্সি। আল্লাহর নবী সেই পারস্য হইয়া, সেই ইরাক সিরিয়া হইয়া আপনাকে গ্রহণ করার জন্য, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি এই মদিনায় ঢুকেছি। ওগো নবীজি, মেহেরবানি করে গো দরজাটা খুলেন, কে আপনারে কষ্ট দিয়েছে জানতে চায়। নবীজি হযরতে আয়েশাকে বলেন, আয়েশা দরজা খুলে দিও না, সালমান যেন ঘরে ঢুকতে না পারে। আম্মা জান আয়েশা দরজা খুলে না, দাঁড়ালেন গিয়ে হযরতে ফাতেমা। আব্বা দরজা খুলেন গো, আপনি মনে করেন না আমি আবু বকর, আমি ওমর, উসমান, আলী, আমি সালমান না গো আব্বা, আমি আপনার মেয়ে, আমি ফাতেমা। যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন আমি ফাতেমার মরণ হতে পারে। আল্লাহর কসম আমি এই জায়গা থেকে যাব না দরজা না খুললে। আব্বা দরজা খুলেন গো, কে আপনারে কষ্ট দিয়েছে আমি জানতে চাই, কেন আপনি কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা দরজা খুলে দাও, আমার ফাতেমা, আমার ফাতেমাকে দূর করা যাবে না। দরজা খোলা হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডেকে ডেকে বলেন, আব্বা কি হয়েছে আপনার, কেন আপনি কাঁদেন, কান্নার কারণটা কি? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মারে ও ফাতেমা, কান্নার কারণ হলো আমার কাছে জিবরিল আমিন এসেছিল। জিবরিল আমাকে 7টা জাহান্নামের বর্ণনা আমার কাছে দিয়েছে, 7টা জাহান্নামের বর্ণনা আমাকে দিয়েছে। প্রথম জাহান্নামে খ্রিস্টানেরা যাবে, এরপরের স্তরের জাহান্নামে ইহুদিরা যাবে। এইভাবে বর্ণনা দিতে দিতে জিবরিল আমিন 6 নম্বরের বর্ণনা পর্যন্ত দিয়েছে ও ফাতেমা। কিন্তু 7 নম্বর জাহান্নামে বর্ণনা জিবরাইল দেয় না। জিবরাইল গিয়ে থেমে গেল। আমি জিবরাইলকে বললাম, হে জিবরাইল, কেন গো আপনি পরের বর্ণনা দেন না? 7 নম্বর স্তরের জাহান্নামের বর্ণনাটা আপনি কেন দেন না? জিবরাইল আমিন নিজেও কান্না শুরু করেছে আর বলে, ওগো নবীজি, আমি যদি এর বর্ণনা দিই আপনার হুঁশ থাকবে না, আপনি বেহুশ হয়ে যাইবেন, আপনি অজ্ঞান হয়ে যাইবেন। নবীজি বলেন, তাও বলেন আমাকে। জিবরিল আমিন রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামে যারা যাবে এরা হলো আপনার উম্মত, এরা হলো আপনার উম্মত। যারা না মুসলমান দাবি করে এরা আপনাকে উম্মত নবী দাবি করে, আপনার উম্মত দাবি করে, কিন্তু কবিরা গুনাহের কারণে আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি উম্মতেরা 7 নম্বর জাহান্নামে যাবে। আহা, এই কথা যখন বললেন আর জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, এদের পায়ের মধ্যে রশি বাঁধা মাথাগুলাকে নিচের দিকে দিয়া টেনে হিসড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কঠিন আগুনে নিক্ষেপ করা হবে। এমনভাবে যখন বর্ণনা দিয়েছে, ঠিকই নবীজি অজ্ঞান হয়ে গেছে। যখন ফিরে আসুক রাহমাতুল লিল আলামিন এইভাবে হযরতে ফাতেমার কাছে বর্ণনা দিতেছিলেন, ফাতেমা রে, ও মা, এই যে বর্ণনা আমাকে দিয়েছে জাহান্নামের বর্ণনা, আমার উম্মতেরা এরা জাহান্নামে যাবে, কিন্তু তাদেরকে একটা সময় ক্ষমা করা হবে। হবে কখন? নির্দিষ্ট একটা দীর্ঘ সময় জাহান্নামে জ্বলে পড়ে আংরা হওয়ার পরে এরপরে তাদেরকে মাপ দেওয়া হবে। সেটা কেমনভাবে? নবীজি বর্ণনা দেয়, হযরতে ফাতেমাকে বর্ণনা দেয়, রে ফাতেমা, আমার উম্মতেরা হাসরের মাঠে থাকবে আর কবিরা গুনাহ করনেওয়ালা আমার উম্মতের বান্দা বান্দিরা জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, এরা যাওয়ার সময় বলতে থাকবে, এরা যাওয়ার সময় বলতে থাকবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমার নাম জপতে থাকবে, আমাকে ডাকতে থাকবে। কিন্তু জাহান্নামের পারে একজন ফেরেশতা দাঁড়ানো থাকবে, উনি হলো মালেক ফেরেশতা। মালেক ফেরেশতা এত বড়, তার সুরত, তার বডি, তার 2 হাতের আঙ্গুলের সংখ্যা এত, জাহান্নামীদের সংখ্যা যত। কথা বুঝাইতে পারছি না আপনাদের? জাহান্নামীদের সংখ্যা যত
মালেক ফেরেশতার 2 হাতের আঙ্গুলের সংখ্যা তত। আল্লাহু আকবার বলেন না। তাহলে যদি তার 2 হাতের আঙ্গুলের সংখ্যা এত হয়, তাহলে মালেক ফেরেশতার বডিটা কত বড় চিন্তা করছেন? মালেক ফেরেশতার বডি কত বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপতে থাকবে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এমন তারা জপতে থাকবে। মালেক ফেরেশতাকে দেখার পরে তারা সমস্ত নাম যা ছিল ভিতরে সব ভুলে যাবে। আল্লাহর বান্দারা, ও জাহান্নামীরা, তোমরা কোন নবীর উম্মত? বলে আমরা তো নাম জানি না, কিন্তু তাদের চেহারায় একটা নূর থাকবে, এটাকে বলা হয় নূরে মুহাম্মদ। তোমরা মনে হয় আখিরি নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে হ্যাঁ, মনে পড়ছে, আমরা তো ওনার উম্মত। তো তোমরা তো বড় নবী পাইছ, তোমরা তো বড় কিতাব কোরআন পাইছ, নবী মানো নাই? বলে ঠিকঠাক মানি নাই। কোরআন মানো নাই? বলে না মানি নাই। কবিরা গুনাহ করছো? বলে হ্যাঁ করছি। মন চাহি জীবন চালাইছি, মনে যা চায়, নফস যা চায়, মনের চাহিদা অনুযায়ী জীবন চালাইছি। ঠিক আছে, তাহলে তোমরা আবার জাহান্নামে যাও। এবার তাদেরকে পাঠানো হবে জাহান্নামে। জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, দীর্ঘদিন জ্বলতে থাকবে আর পড়তে থাকবে। একটা সময়ে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেবেন, জিবরাইল যা জাহান্নামে একটু ঘুরে ফিরে আসো। তিনি যাবেন জাহান্নামে, কিন্তু আল্লাহর তো হুকুম ওনার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তখন ডাক দিয়া বলবে উম্মতে মুহাম্মদীরা, এরা সেখানে আল্লাহকে ডাকবে, রসুলকে ডাকতে থাকবে। আর তখন এমন হালত, জিবরাইলকে দেখার পরে বলবে আপনি আবার কে গো, আপনি আবার কে গো যে জাহান্নামের আগুন আপনার স্পর্শ করে না? বলে আমি তো জিবরাইল। হে জিবরাইল, আপনি যদি জিবরাইল হয়ে থাকেন আপনি তো এখান থেকে যাবেন। বলে হ্যাঁ, আমাদের নামগুলো আমরা উম্মতে মুহাম্মদী, একটু আমাদের কথাগুলো আমাদের নবীর কাছে বইলা দিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করে। জিবরাইল আমিন বলেন ঠিক আছে। জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহর কাছে। ওগো রব্বুল আলামিন, আপনার বন্ধুর উম্মতেরা এই দরখাস্ত করেছে। বলে ঠিক আছে, রসুলকে বলে আসেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রশংসিত জায়গায় মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে কান্না করতে থাকবেন, আল্লাহর তাসবিহ তাহলিল গুণকীর্তন গাইতে থাকবেন। তো জিবরাইল আমিন যাবেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলে, আমি জাহান্নামে গিয়েছিলাম। ও জিবরাইল, তুমি গিয়েছিলা? দেখবেন সন্তান যদি বিদেশ থাকে, বিদেশ থেকে কেউ আসলে যদি বলে আপনার ছেলে যে এলাকায়, আমি ওই এলাকায় থাকতাম, বাবা একটা মানে অন্যরকম হয়ে ওঠে, আমার ছেলের খবরটা কি কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়া কান্না করে আর বলে জিবরাইল, জাহান্নামে গিয়েছিল রে, আমার উম্মতদের হালতটা কি বলো দেখি, আমার উম্মতদের সংবাদটা আমাকে বলো। জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আপনার উম্মতের হালত, তারা জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সরকার আপনার কাছে সালাম দিতে বলেছে, দোয়া যেন করেন, তারা দরখাস্ত রেখেছে। নবীজি সিজদায় পরে আবার কান্নাকাটি আরম্ভ করে দিবেন আর আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, প্রভু গো, ওহুদের দান শহীদের দোয়াটা লাইখা দিছিলাম। ওগো রব্বুল আলামিন, ওই যে তায়েফে রক্ত ঝরেছিল, ওই সময় আমি বদদুয়া করি নাই, দোয়া করার একটা পাওয়ার আমাকে দিয়েছিলেন, আমি দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছিলাম। ওগো রব্বুল আলামিন, আমার ওহুদের দোয়াটা আজকে তোমার কাছে করতেছি, আমার তায়েফের খুন ঝরানোর ওই দোয়াটা আজকে তোমার কাছে করি গো মাওলা। আমার গুনাহগার উম্মত যারা জাহান্নামের আগুনে জ্বলে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত মঞ্জুর করে নিলাম আর আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। আমার দরদিরা, জাহান্নামের আগুনের এই ভয়, এই শাস্তির ভয়
অন্তরে লালন করা, মনচাহি জীবন ছেড়ে দেওয়া, মনচাহি জীবন পালন করলেই তো জাহান্নামে যাবেন। এই জন্য আমার কথা শেষ দিকে চলে আসছি। আমার প্রাণ প্রিয় কাঠালিয়া কান্দাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, যারা মনচাহি জীবন ছেড়ে দেয় তাদের পুরস্কারটা কি হবে? আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى মনচাহি জীবন রবের সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। এই ভয় নিয়ে যারা মনচাহি জীবন, মনের কামনা বাসনা ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? মনের কামনা বাসনা, মনচাহি জীবন ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জাহান্নাম একটু ঘুরে আসো। জাহান্নাম ঘুরে ফিরে আসলেন। জিবরাইলকে বলেন, জিবরাইল কেমন দেখলা? বলে, আল্লাহ জাহান্নামকে ঘেরাও দেওয়া হয়েছে কামনা বাসনা, মনের শাহাওয়াত দিয়া। আল্লাহ আমার তো মনে হয় কামনা বাসনা, মনের শাহাওয়াত যে আপনি দিয়ে ঘেরাও দিয়েছেন, মানে যারা মনের কামনা বাসনা পুরা করবে, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, এই যে মনের কামনা বাসনা চরিতার্থ যারা পূরণ করবে, আমার মনে হয় অনেক লোক তারা জাহান্নামে যাবে। কারণ মনের পরীক্ষায় অনেকেই বাঁচতে পারবে না। আর আসলে বাস্তবে এই জন্যে পরকীয়া বেশি হয়। মনচাহি জীবন চালায়, মনের কামনা বাসনা, যৌন চাহিদা। ও ভাই, যৌন চাহিদা একটা পশু পূরণ করে, ঘুমায়, খায়, যৌন চাহিদা পূরণ করে একটা পশু। আমি আশরাফুল মাখলুকাত হয়ে যদি ওই কামে ইবাদত করি না, বন্দেগী করি না, গুনাহ থেকে বাঁচি না, তবে পশু আর আমার মধ্যে পার্থক্য কি হইল বলেন? পার্থক্য আছে? নাই। বেজার হয়েছেন মনে আপনারা কথাটা? দোস্ত, ও আমার বাপজানরা, একটা বুবা সন্তান 20 বছর পরে যদি তার মাকে বলে মা, আব্বু, বলেন তো তার মা বাবা কেমন খুশি হবে বলেন? এটা ভাষায় বোঝানো যায়? ঠিক আল্লাহর কোনো বান্দা বান্দি যখন দীর্ঘদিন আল্লাহকে ডাকে নাই, হঠাৎ বলে মন থেকে, দিল থেকে আল্লাহ, আল্লাহ বলেন বান্দা, ও গোলাম, বুবা সন্তান 20 বছর পরে তার মাকে ডাক দেওয়াতে যতটা খুশি হয়েছে তার মা, তোর মতো বান্দা বান্দির ডাক শুই না, আল্লাহ ডাকটা শুই না, তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে আমি। সুবহানাল্লাহ বলেন না? মনের কামনা বাসনা ছেড়ে দিতে হবে। যুবকদের জন্য ছোট্ট একটা ঘটনা। একজন যুবক গীত রাহমাতুল লিল আলামিনের কাছে বলেন, ওগো নবীজি, আমার জিনা করতে মনে চায়। পরকীয়া যারা করে তাদের জন্য ঘটনাটা বিশেষ করে। নবী, আমার জিনা করতে মনে চায়। নবীজি বলেন, কি বলো তুমি? ও যুবক, তোমার বোনের সাথে যদি কেউ অপকর্ম করতে চায় তুমি কি অনুমতি দিবে? বলে, হুজুর না। তোমার মায়ের সাথে যদি অপকর্ম করতে চায়? বলে, না গো হুজুর, সম্ভব না। তোমার ফুফি, তোমার খালা, এর সাথে তোমার স্ত্রীর সাথে যদি কেউ অপকর্ম করতে চায় অনুমতি দিবে কি? হুজুর না, দিব না। রে যুবক, যেই নারীটার সঙ্গে তুমি অপকর্মে লিপ্ত হতে চাও তারও তো ভাই আছে, বাবা আছে, হয়তো সে কারো বোন হবে, স্ত্রী হবে, কিংবা মা হবে বা বোন হবে, কিংবা কারো ফুফি হবে বা খালা হবে। বলে, হুজুর হা। যুবক রে, তার বাবার কাছে, ভাইয়ের কাছে অত খারাপ লাগবে, তোমার কাছে তোমার বোনের যেমন ইজ্জত আছে, সম্মান আছে, তার ভাইয়ের কাছে, বাবার কাছে অত তার ইজ্জত আছে। এই যুবক, তাহলে তুমি কেমনে তার লোকে জিনা করবা? আমি এই যুবক ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন এমন শব্দ মুখে নেব না। রাসূল তাকে দোয়া করে দিলেন। কিসের পরকীয়া? তাদের লজ্জাস্থানগুলো লম্বা করে দেওয়া হবে, সারা শরীর পেঁচায়া ঘুরায়া, এরপরে আগুনের চুল্লিতে ফালানো হবে।
আগুনের চুল্লির অগ্নিস্ফুলিঙ্গর সাথে উড়বে, আবার চুল্লিতে পড়বে, আবার উড়বে। হাসরবাসীরা বলবে এরা কারা? বলা হবে এরা পরকিয়া করত। পরকিয়া, জুরে কোন নাউজুবিল্লাহ। আমার দরদিরা, কষ্ট দিলাইছি না আপনাদের? কষ্ট হয়ে গেছে, একটু সময় লম্বা হয়ে গেছে না? শেষ করে দিচ্ছি। আমার দরদিরা, কথাটা শুরু করছি, একটু শেষ করে দিই। শুনেন, এই যে কেউ যদি আপনার ক্ষুধার্ততার সময় এক গ্লাস দুধ খায়, তার পরিতৃপ্তি চলে আসবে। এক গ্লাস পানি খাবেন পিপাসার সময়, পরিতৃপ্ত আসবে। ঠিক কিনা বেঠিক? পক্ষান্তরে যারা মদ খায়, মদ এক গ্লাস, দুই গ্লাস, তিন গ্লাস খায়, এরার পরিতৃপ্তি আসে? জি, এখন দোয়া করবো। এরার পরিতৃপ্তি আসে? কথা বলেন, আসে? আসে না। কেন? অবৈধ জিনিস কখনোই পরিতৃপ্ত করতে পারে, বৈধ জিনিস পরিতৃপ্ত বানাতে পারে। ঠিক তদ্রুপ বৈধ স্ত্রীর সাথে আপনি মহব্বত বিনিময় করবেন, আল্লাহ আপনারে পরিতৃপ্ত বানায়া দিবে। আর যারা অবৈধভাবে এরকম চাহিদা পূরণ করতে চায়, তাদের পরিতৃপ্তি আসে না, আসবেও না। কথা বলেন ঠিক কিনা বেটি? আমার দরদিরা, বলছিলাম 3 নম্বর আমল হলো মন চাহি জীবন ছেড়ে দাও। 4 নম্বরে আমল, নিজে দিনের পথে চলো, সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করো। নিজেও দিনের পথে চলো, সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করো। এই হলো 4 নম্বরের আমল, তবেই অন্তর পরিষ্কার হবে। 5 নম্বরের আমল, মদ তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করো। এই 5টা আমল আবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা নিয়ে যারা আল্লাহর কাছে আসবে, কেবল সে মুক্তি পাবে, তারই উপকারে আসবে। আর 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। 5টি আমল করলে 1 নম্বর আল্লাহ তাআলার মহব্বত এই দিলে জায়গা দেওয়া। 2 নম্বর ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস অন্তর থেকে বের করে দেওয়া। 3 নম্বর হলো মন চাহি জীবন ছেড়ে দিয়া রব চাহি জীবন ধরতে হবে। 4 নম্বর হলো নিজেও দিনের পথে চলতে হবে, সন্তানদেরকে দিনের পথে চালাতে হবে। 5 নম্বর হলো সাধ্য অনুযায়ী আল্লাহর দিনের পথে খরচ করতে হবে, তবেই অন্তর পরিষ্কার হবে। পরিচ্ছন্ন অন্তর যাদের হবে, এদেরকে মুত্তাকি বলা হয়। আর তাদের বেলায় আল্লাহ বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিদের কাছাকাছি আনা হবে, মানে মুত্তাকিরা থাকবে জান্নাতে। আমাকে, আমাদের সবাইকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।